সাম্প্রতিক তথ্য 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কে? মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বর্তমানে কোন আঞ্চলিক বাণিজ্য ব্লকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে? আরসিইপি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলে নিয়ে বিতর্ক উঠেছে কেন? প্রতিনিধি দলের সংখ্যা অনেক বেশি। কক্সবাজারে বর্তমানে কতজন রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে? প্রায় 1.3 মিলিয়ন। বাংলাদেশের কোন খাত আরসিইপি এ যোগদানের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে? তৈরি পোশাক শিল্প। সরকারের মিতব্যয়ী ব্যয়নীতি এর মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়। 2025 সালে বাংলাদেশের সবচেয়ে বড় মানবিক চ্যালেঞ্জ হিসেবে কোন বিষয়টি দেখা দিয়েছে? রোহিঙ্গা শরণার্থী সমস্যা। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের সংখ্যা কতজন ছিল বলে সংবাদে এসেছে? প্রায় 100 জন। বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার পথে? ইউএন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রধান কারণ কি? বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। 2025 সালে বাংলাদেশ কোন দেশের সাথে নতুন বাণিজ্য সহযোগিতা আলোচনা করছে? চীন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু কি ছিল? রোহিঙ্গা সমস্যা। বাংলাদেশ সরকার সম্প্রতি কোন খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে? তথ্যপ্রযুক্তি খাত। 2025 সালে কোন আন্তর্জাতিক ব্লকে যোগদানের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে বাজার সম্প্রসারণ করতে চায়? আরসিইপি। বাংলাদেশের তৈরি পোশাক খাত বৈশ্বিক বাজারে কত শতাংশ রপ্তানি আয়ের উৎস? প্রায় 80%। জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে? মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ 2025 সালে কোন আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কিত আলোচনায় অংশ নিয়েছে? কপ সম্মেলন। বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য কোন জেলার উপর সবচেয়ে বেশি চাপের কথা উল্লেখ করেছে? কক্সবাজার। 2025 সালে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক রিজার্ভ সংকটের অন্যতম কারণ কি? উচ্চ আমদানি ব্যয়, কোন রপ্তানি আয়, প্রবাসী আয় হ্রাস, সবগুলোই। বাংলাদেশ 2025 সালে বৈদেশিক বাণিজ্য জোরদার করার লক্ষ্যে কার সাথে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনায় নেমেছে? চীন।